সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কোনো অভিজ্ঞতা কোনো কিছু না থাকার কারণে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। জানি না কতদূর যেতে পারবো, শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন। আমরা হচ্ছে সেই ভোটেতে দাঁড়ানোর মতন নেতা। আপনারা পারলে অনেক উঠাতে পারেন এবং পারলে অনেকটা নিচুতে নামাতে পারেন। তো পরিস্থিতির চাপে পড়ে যেমন ইউটিউব চ্যানেল ওপেনও করেছি, তেমন পরিস্থিতির চাপে পড়ে আমরা 2021 সালে একটা ইউটিউব চ্যানেল বন্ধও করে দিয়েছি। তো সেরকম ইউটিউব চ্যানেল নয়, ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল ছিল, 100-200 জন সাবস্ক্রাইবার ছিল। সেটা আবার কীভাবে আমি করেছিলাম, পাড়া প্রতিবেশী, সেটা সবাই করে, সেটা আমিও করেছিলাম। সেটা সব থেকে আমার বড় ভুল ছিল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সাবস্ক্রাইবার করানো বা বাড়ানো, এটা সবাই করে থাকে, সেটা আমিও করেছিলাম। তো হঠাৎই আমি মাঝে মধ্যে একটা ভিডিও আপলোড করি, তখন কি হয়, একটা ভিডিও তার মধ্যে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পর তো পাড়া প্রতিবেশী সবাই আমার বাবা মাকে বলে, তোমার বৌমা ছেলে সেলিব্রিটি হয়ে গেছে, এই ধরনের কটূক্তি করে। তার কারণটাও আছে, তার কারণটা হচ্ছে আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি। একটুখানি আশেপাশের দৃশ্যটা আমাদের এখানটায় দেখাচ্ছি, একদম প্রত্যন্ত গ্রাম। এখানে যদি আপনারা একটা সেলফিও তোলেন, তো সেখানে অনেক লোক তাকিয়ে থাকবে, অনেকে নানা রকম কথা বলবে। তো ছাড়ুন, সেসব কথা ছাড়ুন। তবে আবারও শুরু করেছি, কাউকে না জানিয়ে। কতদূর যেতে পারবো সেটা আমরা জানছি না, শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন। আর এই যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, দোতলা বাড়ি, এইগুলোর পেছনেও অনেক কারণ আছে। এগুলোর পেছনে কারণ হচ্ছে, আমাদের হচ্ছে এখানে হচ্ছে বন্যার দেশ। মানে বর্ষাকালে বন্যা হলে নিচেতে বাড়িগুলো কি হয়, এক গোলা করে জল ভর্তি থাকে। এটা জল ভর্তি থাকে, সেই জন্য সবাইয়ের ম্যাক্সিমাম মানুষেরই ওপরে বাড়ি করতে হয়। এ দেখুন, অর্ধেক বাড়ি, সব আমার জেঠু কাকাদের বাড়ি অর্ধেক হয়ে পড়ে আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আর আমাদের ভবিষ্যৎ একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তোমাদের দিদিভাই। এই যে আমাদের ভবিষ্যৎ, জানি না এই ভবিষ্যতের জন্য আমরা কিছু করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আর এগুলো এই বছরে ফুল গাছ চলে যাওয়ার পর এই মাটি এই অবস্থায় রয়ে গেছে। আর এটার একটা গোলাপ গাছ, এটার পেছনে অনেক কিছু কারণ আছে। সেটা হলো, অনেকেই আমাদের ছাদেতে, মানে মা আমাদের দিদি জামা কাপড় দিতে, এই জায়গাতে জামা কাপড় দিতে, কিন্তু কোনো কেউ এই গাছটাতে জল দেয় না। তাই আমি কি করেছি, সাবমার্সিবলের যে ট্যাপ আছে সেখানেই জলের এটা বসিয়ে দিয়েছি। তার কারণ হলো, কেউ যখন দেখতে পাবে যে মাটিটা শুকিয়ে গেছে, অন্তত কিছু না হোক জল না দিলেও ট্যাপ কলটা অন্তত চালিয়ে দিতে পারবে। এই আইডিয়াটা কেমন অবশ্যই আপনারা একটু জানাবেন। আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ, যেটা আমার বাবা এখানে বসিয়েছে, কেন আমাদের এখানে জায়গা একদম ছোট। তো আশেপাশের একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একদম ছোট্ট গ্রাম, ছোট্ট পরিবেশ। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।